বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মুগশলা পিঠের দারুণ নতুনত্ব একটা রেসিপি। তো এখন চলো, আমি এই মুগশলা পিঠেটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই নিয়েছি সুজি। তো সুজি আমি 1 বাটি সুজি নিয়েছি, আর 1 বাটি সুজির সঙ্গে 2 বাটি জল অবশ্যই দিতে হবে। তার সঙ্গে 1 বাটি সুজি অল্প অল্প দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নিতে হবে। এখন চুলার আঁচটা একেবারে হালকা রাখতে হবে। এখন খুব ভালোভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডো হয়ে যাবে, একেবারে শক্ত করে নেওয়া যাবে না। এখন কিন্তু একটা ডো আমার হয়ে গেছে, আর আমি হাত দিয়ে দেখেই নিয়েছি। এখন একটা প্লেটে নামিয়ে নেব, আর তার জন্য আমি একটু তেল এখানে দিয়ে খুব ভালো করে প্লেটটায় মাখিয়ে নিলাম। এখন আমি ওই ডোটাকে নিয়ে ঠান্ডা করতে দেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, খুব ভালো সুজির এই ডোটাকে মেখে নেব। আর অন্য সাইডে আমরা একটা পুর তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি পুরটা তৈরি করে নেব নারকেলের। তো প্রথমেই আমি পরিমাণ মতো নারকেল নিয়েছি, তারপর আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। এখানে দানা চিনিও দেওয়া যেতে পারে, তো চিনিটা মিশে যেতে একটু সময় লাগবে এই যা। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে তোমরা 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ দিতে পারো। আমি এখানে প্রায় 10 টাকা দামে যতটা গুঁড়ো দুধ হয় ঠিক ততটাই দিয়েছি। এই পুরটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায়, আর টেস্টও খুব সুন্দর হয়। তো একবার বানিয়ে দেখো। তো বন্ধুরা, হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে নেবে। এখন সুজিটাকে একটু ভালো করে মাখিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন দেখো, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এখন আমি এর থেকে তো এইরকম একটা করে লিচি কেটে নেব। এরকম হাতের মধ্যে একটা লিচি নিয়ে আমি এরকম তালুতে গোল করে নেব। তো গোল করে এবার এরকম চেপে চেপে একটা লিচি তৈরি করে নেব। তো এর মধ্যে আমি একটু পুর নিয়ে নিচ্ছি। তো পুরটা একেবারে কম দিলেও ভালো লাগবে না, আবার একেবারে বেশি দিলে আমাদের এই মুগশলা পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। এরপর দেখো, এইরকম সুন্দর করে চেপে চেপে আমি মুখটাকে বন্ধ করে দেব। তো ভালো করে একটু চেপে দিতে হবে, লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে আমি ঠিক কিরকম করে ডিজাইন করছি। এইভাবে তোমরা কিন্তু তোমাদের মনোমতো করে ডিজাইন করে নেবে। তো এইভাবে সুন্দর করে একটা পিঠে আমি কিন্তু রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এখন সবগুলো পিঠেই রেডি করে নিয়েছি, আর সবগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইগুলো এখন ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। আমি এখন একটা এরকম দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে অনেক বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে না। তো যতগুলো ধরবে ততগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমার কিন্তু এইগুলো হয়ে গেছে। এখন এইগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। তো বাদবাকিগুলো সেই একইভাবে আমি কিন্তু ভেজে নেব। এখন আমি যেই বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি আমি চিনি এখানে দিয়ে দিলাম। 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল এখানে দিয়ে দিলাম।
তো বন্ধুরা, এই চিনির শিরাটা কিন্তু একতার বা দুতার হবে না। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার শিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখন এই চিনির শিরাটা এর উপর থেকে দিয়ে দিতে হবে। তো চিনির শিরাটার মধ্যে কিন্তু অনেক বেশি সময় কিন্তু রাখার কোনো দরকার নেই। 3 থেকে 4 মিনিট রেখেই আমরা চিনির শিরাটা থেকে তুলে নেব। 4 মিনিট পর চলে এসেছি। এখন চিনির শিরা থেকে এই পিঠেগুলো তুলে নেব। তো চিনির শিরার মধ্যে আমি কিন্তু মাঝখানে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম, কারণ চিনির শিরাটা আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে, চিনির শিরাটা অনেকটাই নিচে পড়ে গেছে এই কারণে। তো বন্ধুরা, এখন কিন্তু সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর তোমরা কিন্তু এর উপর দিয়ে একটু কিন্তু পেস্তা বা কাজু কিশমিশ তো তোমাদের পছন্দ মতো একটু ড্রাই ফ্রুট দিতে পারো, আর নাও দিতে পারো। তো আমি একটু সাজিয়ে নেওয়ার জন্যই দিচ্ছি, তোমাদের ভালো লাগলে দেবে, না ভালো লাগলে না দেবে। এটা কিন্তু একেবারেই অপশনাল। বন্ধুরা, এইভাবে খুব সহজে কিন্তু তোমরা মুগশলা পিঠেগুলো বানিয়ে ফেলতে পারো। একেবারে নতুন ভাবে তৈরি করে তোমাদেরকে দেখালাম। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকা আরো অনুরোধ রইল। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে।